দেশজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনা ও কুমিল্লায় সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা ও সুমন কবির। প্রথমে যাচ্ছি বরগুনায়। মুসা, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন? হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা জানাবেন। দেখুন, গত 15 দিনে বেশ কিছু মৃত্যু বরগুনার মানুষকে শোকের সাগরে ভাসিয়ে দিচ্ছে। প্রতিদিনই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন কেউ মারা যাচ্ছে, মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে। এবং এছাড়াও বরগুনায় প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। বরগুনায় মোট প্রায় 2000-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়াও 24 ঘন্টায় 63 জন নতুন মানুষ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়া বরগুনা সদর হাসপাতালে বর্তমানে 232 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বরগুনায় ডেঙ্গুর প্রকোপ দিনে দিনে আরও কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং ডেঙ্গুর এই যে মহামারীর হাত থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। এবং বরগুনার সদর হাসপাতালে যেহেতু চিকিৎসক সংকট রয়েছে, সেই চিকিৎসক সংকট কাটানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে 12 জন চিকিৎসক দিয়েছে এবং এছাড়া 10 জন নার্স কিন্তু এখানে পদায়ন করা হয়েছে এবং মশক নিধনের কার্যক্রমও কিন্তু অব্যাহত রয়েছে। যদিও এখন বৃষ্টি থাকার কারণে কিন্তু মশার উপদ্রব কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু এই বৃষ্টি কমে যাওয়ার পরে কিন্তু আবার মশার উপদ্রব বাড়বে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব আবার কিন্তু দেখা দিতে পারে বলে এখানের যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু রোগীদের সাথে আমরা কথা বলেছি, রোগীরা আমাদেরকে যেমনটা বলার চেষ্টা করেছেন, অতিরিক্ত রোগীর কারণে চিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং হাসপাতাল থেকে পর্যাপ্ত স্যালাইন এবং ওষুধ পাচ্ছেন না এবং অনেক পরীক্ষা ডেঙ্গু রোগীদের জন্য সেটিও কিন্তু হাসপাতাল থেকে না পাওয়ার কারণে কিন্তু বাহিরের যে বেসরকারি ক্লিনিক মানহীন সেখান থেকে করাতে হচ্ছে এবং সে কারণে কিন্তু পরীক্ষার রিপোর্ট কিন্তু এক এক ক্লিনিকের এক এক রকম আসছে, যে জন্য কিন্তু চিকিৎসকরাও যেমন বিভ্রান্ত হচ্ছে এবং এখানে রোগীরাও তেমন বিভ্রান্ত হচ্ছে। এবং এই ডেঙ্গুর যে প্রাদুর্ভাব এটি এখন নিয়ন্ত্রণ করা না গেলে কিন্তু এটি আরও মহামারী আকার ধারণ করবে বলে এখানে বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। কুমিল্লায় রয়েছেন আমাদের সহকর্মী সুমন। কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি সর্বশেষ আমাদেরকে জানান। জি মুসা, আপনি যেটা বলছিলেন আসলে আমি একটু জানি রাখি, ডেঙ্গুর ভয়াবহতা দিন বেড়ে চলেছে কুমিল্লায়। আমি একটু জানি রাখি, কুমিল্লায় এ পর্যন্ত 700-র অধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যখন এই কথা বলছি তখন আমি জানি আজকে ডেঙ্গুর আপডেট হচ্ছে। আমাদের সিভিল সার্জন জানিয়েছেন যে কুমিল্লায় 700-র অধিক ডেঙ্গু, এর মধ্যে গতকাল 24 ঘন্টা আসলে আরো 15 জন শনাক্ত হয়েছে। তো এই বিষয়ে কথা বলার আমি জেনেছি যে কুমিল্লায় যে ডেঙ্গু ভয়াবহতা বেড়েছে, বিশেষ করে কুমিল্লার দাউদকান্দি এলাকায় 506 নম্বর ওয়ার্ডের সবকান্দি, দাউদকান্দি, শাহপাড়া, সানারপাড়া, বদলাখালা এবং তুজার ভাঙ্গা গ্রামগুলিতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন গড়ে প্রায় 50-60 জন রোগী আসলে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এদিকে 506 নম্বর ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কুমিল্লায়। তবে আমি আপনাকে আর কিছু জানাই রাখি, নিহতরা হলেন মোট 4 জনের মৃত্যু হয়েছে কুমিল্লা ডেঙ্গুতে। এর মধ্যে নিহতরা দোনারছ গ্রামের মান্নানের ছেলে ইসুফ আলী, নাজির চৌধুরী স্ত্রী মাকসুদা বেগম, স্ত্রী শাহিনুর আক্তার, আরেকজন নাম জানতে পারেনি। তো এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি কুমিল্লা সিভিল সার্জনের সাথে। উনি আমাদেরকে জানিয়েছেন সকল ধরনের প্রস্তুতি তারা সতর্কতা করেছেন এবং জরুরিভাবে আসলে কুমিল্লার দাউদকান্দি এলাকাকে আসলে তারা চিহ্নিত করেছেন এবং ফগার মেশিন দিয়ে পৌর যে প্রশাসন রয়েছেন তারা মশা নিধনের জন্য চালিয়ে যাচ্ছেন, একযোগে কাজ করছেন। সকলে জেলা প্রশাসন এবং কুমিল্লা সিভিল সার্জনের সমন্বয়ে আসলে দাউদকান্দি পৌরসভার সমন্বয়ে আসলে একযোগে কাজ করছেন। তবে প্রস্তুতি নেওয়া দরকার। কুমিল্লার যে সিটি কর্পোরেশন রয়েছে 27টি, সেখানে আমরা দেখিনি আসলে ফগার মেশিন দিয়ে কোনো ওষুধ দিতে আমরা দেখিনি এবং যে কোনো সময় কুমিল্লা সিটি কর্পোরেশন আমরা দেখতে পাবো যে ডেঙ্গু ভয়াবহতা আসলে তৈরি হয়েছে। বিশেষ করে কুমিল্লা মহানগর এরিয়াতে আমরা এখন পর্যন্ত দেখিনি ফগার মেশিন দিয়ে সিটি কর্পোরেশন কোনো কার্যক্রম না নিতে। এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে। তারা বলছেন সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন, তারা অতি সত্বর মশা নিধনের কার্যক্রম তারা শুরু করবেন। ডেঙ্গুর জন্য সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জানা।